নারী ও শিশু ধর্ষণ ও হত্যা সংক্রান্ত আলোচিত মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 10ই জুন আলাদা বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আজ থেকে কার্যক্রম শুরু করেছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস তালুকদার জানান, এই কোর্টে 20টি মামলা আছে। তার মধ্যে 20 নম্বর মামলা হলো মাগুরার আসিয়া হত্যা মামলা, আর প্রথম মামলাটি 2019 সালের। আছে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা। আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন যে প্রথম থেকে যে মামলাগুলো সেগুলো কিন্তু 2019 সালের মামলা। তো তারা এতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের কাস্টে আছে, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার দিতে হবে। আমি সেটা বলেছি, অবশ্যই তাদের অগ্রাধিকার পাবে। তবে একথাও বলেছি যে দেখেন, কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস জানান, আদালতে তারা জানিয়েছেন প্রত্যেক মামলার শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করেন। ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এ ধরনের মামলায় ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় আবেদন করবে না। প্রকারান্তরে এই মামলা এই জেল আপিলের যে কারণ হিসেবে উল্লেখ করেছেন, তার মাধ্যমে তিনি এই ঘটনা স্বীকার করেছেন ঘটনার, এবং সেক্ষেত্রে তিনি কয়েকটি এক্সটেনিয়াস ফ্যাক্টরকে উল্লেখ করেছেন। তার মধ্যে হচ্ছে তার পারিবারিক অশান্তি, তার মধ্যে উল্লেখ করেছেন তার মাদকাসক্তি, নেশাগ্রস্ততা। তো এগুলো আপিল করার ক্ষেত্রে অনেক সময় অনেকে পিলি নেয়। এগুলো চূড়ান্ত বিবেচনা হবে যে নিম্ন আদালত যে রায় দিয়েছেন যথোপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে সেই রায়টি দিয়েছেন কিনা। একই সঙ্গে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিলের পেপার বুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান তিনি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।